কারো দাসত্ব মেনে চলতে চায় না, কারো কোন এলিট গোষ্ঠীর নেতা হয়ে ওঠার কোন অস্ত্র হিসেবে সে ব্যবহৃত হতে চায় না। জনগণ এখন নিজেদের ভাগ্য নিজেরা নির্মাণ করবে। কোন পরিবারতন্ত্র, কোন এলিট গোষ্ঠীর হাতে জনগণ ব্যবহৃত হবে না, হবে না, হবে না। বাংলাদেশে কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে, মজুরের ছেলে সামনের বাংলাদেশের নেতৃত্ব দিবে। 2024 সালে এটাই নতুন বন্দোবস্ত। আমাদের রক্তের দাম এটাই, আমাদের রক্তের দায়ভার এটাই। এই ঐতিহাসিক দায়িত্ব কাঁধে নিয়ে নতুন রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে দরকার নতুন রাজনৈতিক শক্তির। এই লক্ষ্য অর্জনে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণ অভ্যুত্থান নেতৃত্বদানকারী প্ল্যাটফর্ম এবং সারা দেশের সচেতন নাগরিক সমাজ, সুশীল সমাজ, কৃষক শ্রমিক জনতা তাদেরকে সংগঠিত করতে গঠিত হওয়া জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে সারা বাংলাদেশ আমরা ঘুরেছি। আমরা কৃষকের কাছে গিয়েছি, শ্রমিকের কাছে গিয়েছি, পেশাজীবীর কাছে গিয়েছি, ব্যবসায়ীর কাছে গিয়েছি, দিন মজুরের কাছে গিয়েছি। আমরা তাদের কথা বুঝতে চেষ্টা করেছি, কেন তারা হঠাৎ করে রক্ত ঢেলে দিয়ে আগস্টে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে উৎখাত করেছিলেন। তাদের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে কোন এলিট গোষ্ঠীর ইচ্ছায় নয়, কোন সুনির্দিষ্ট একটি মহলের মাথা থেকে হঠাৎ করে বের হয়ে আসা অলিক কল্পনা থেকে নয়, বরং জনগণের আশা আকাঙ্ক্ষা থাকে আজকে এই নতুন রাজনৈতিক দলের উত্থান করতে যাচ্ছে। জনগণের আশা আকাঙ্ক্ষা এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্র বহির্বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। আমাদের দেশের ছাত্ররা, আমাদের দেশের ছাত্র জনতা সারা বিশ্বে প্রযুক্তির দিক থেকে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে, অর্থনীতিতে নেতৃত্ব দেবেন। সস্তা শ্রমের একটা বাজার হিসেবে, মনুষ্য জীবনের একটা বাজার হিসেবে বাংলাদেশ ব্যবহৃত হবে না। বাংলাদেশের মানুষের শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার, তাদের বাসস্থানের অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার, দেশে নিজের দেশে মানুষের মতো মানুষ হয়ে বাঁচবার অধিকার, এটুকুর জন্য আমাদের সংগ্রাম। আমাদের সংগ্রাম আমরা অবশ্যই চালিয়ে যাব। 3রা আগস্ট যে এক কথা ঘোষিত হয়েছিল নাহিদ ইসলাম, তার মুখ থেকে ফ্যাসিবাদী বন্দোবস্তের বিরোধ এবং নয়া রাজনৈতিক বন্দোবস্ত, এই এক কথা শুনে 3রা আগস্ট লাখ লাখ জনতা যারা মাঠে ছিলেন এই এক কথাকে তারা অনুমোদন দিয়েছেন। নিজের তাজা রক্ত দিয়ে তারা ভোট দিয়েছেন, নিজের বুকের তাজা রক্ত লাল কালিতে তারা লিখে দিয়েছেন সামনের বাংলাদেশের রাজনীতি ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের রাজনীতি, নয়া রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতি। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্পিত ঐতিহাসিক দায়িত্ব পালনে আমাদের রাজনৈতিক দল আজকে আবির্ভূত হতে যাচ্ছে। আপনাদের সকলকে আমরা পাশে চাই। এই লড়াই চলবে, এই লড়াই আমাদের জিততে হবে। সারা বিশ্বের নিপীড়িত জনতা আমাদের দিকে তাকিয়ে আছে। সারা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ আজ প্রস্তুত, বাংলাদেশের সিটিজেন পার্টি আজ প্রস্তুত। ইনকিলাব জিন্দাবাদ।